ছিলাম আইছি 7 তারিখে ঈদের পরে, কিন্তু এই ঘটনা আছে প্রথম রোজায় 8 তারিখ, মানে 8 তারিখে তা 9 রোজাতে মনে হয়। ঘটনাটা বেশি অত আমি জানিনি, কিন্তু আমি জানতাম যে একটা ছেলে আমার মেয়ে পড়তো আপনার ভেড়ামারায় পড়াশোনা করতে করতে এর ভিতরে আমার মেয়ের ওই আপনার হলো যা বাসা করতে করতে সে ছেলে চয়েস কি না আমার বাড়িতে কোনো প্রস্তাবও দিননি, কিছু না। এখন ওই ছেলের পিছনে মনে হয় আরও কোনো বন্ধু টন্ধু আছে কি জাননি, ওরা কিডন্যাপ করে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। আবার বাড়ির থেকে অনেক পরে জানতে পারছি। সেখানে আমি আসলাম মালয়েশিয়ার থেকে, যে কি ঘটনাটা কি হয়েছে না হয়েছে। এ আমার ছেলেপিলি, আমার বড় মেয়েরা, এরা অনেক জায়গায় গিয়েছে। তারা এখন তো ওই হাপা আপনার মনে হয় ওই ঠিক মতো আপনার বিচার দিবি করি কোনো কিছু সমাধান করতে পারছে না। থানায়ও গেছি, থানারও আপনার ওসি সাহেব বিচারও নিচ্ছে না। পরে 1-1.5 মাস মতো আমরা অপেক্ষা করি। বিচার না নেওয়ার কারণটা কি? এখন কী করি বলবো, সেটা তো আমি বুঝতে পারছি না কীভাবে। লাস্টে কোর্টে মনে হয় এরা করেছে, ওদের করেছে যে ওরা মেলা সুযোগ দেওয়া হয়েছে 1-1.5 মাস। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার মেয়ে কি চলে গিয়েছে নাকি? না, চলে যায়নি, ওরা মানে কিডন্যাপ করা হয়েছে, ওরা তুলে লেগেছে জোর পূর্ব করি। মানে ওরা বলতে কে কিডন্যাপ করেছে? ওই সাকিব নাকি ছেলের নাম, সঠিক আমিও জানিনি। আমি শুনলাম যে ছেলেকে আমি অরিজিনাল দেখেও নি। আমি ছোটো থেকে গেছি সেই সময় আমি মালয়েশিয়ায় গিয়েছি। এখন ওই কাগজপাতিতে আছে আপনার মনে হয় 14 বছর 6 মাস, ঠিক আছে। এখনও তো সাবার লোকই আছে। আমরা চিন্তা ভাবনা করছি যে ওর ছেলের হাতের থেকে কিভাবে আমার মেয়ে উদ্ধার করে আমার কাছে আপনার আকর্ষণ করছি যে আমারে জমা দিয়ে দেন। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে আপনার বোনের সাথে কি হয়েছিল? আমার বোনের সাথে মানে খুবই একটা কাজ হয়েছে। আমার বোনকে জোরপূর্বকভাবে ওই ছেলে ওর বন্ধুবান্ধব নিয়ে ওই ছেলে বলতে কাকে বোঝাচ্ছে? শাফিন, মানে বাবার নাম কি এবং বাসা কোথায়? ছেলের বাবার নাম হলো শাহফল, ছেলের বাসা হলো লদাপাড়া খেজুর বাগান। আমার বোনকে আপনার হলো ওর বন্ধুবান্ধব নিয়ে আমার বোনকে সকালে 6:30টার দিকে পড়তে যায় ভেড়ামারাতে। আমার বোনকে জোর করে অপহরণ করে তুলে নেওয়া হয়েছে। তারপর থেকে আমরা আর তার সাথে কোনো রকমভাবে যোগাযোগ কেউ করতে পারিনি, আমাদের ফ্যামিলির কেউ যোগাযোগ করতে পারিনি। তারপরে স্থানীয় মাতুব্বারের সাথে আমরা করতে গেলে আমাদের আশ্বাস দেয় যে আমরা থানা কোর্ট কাছারি কিছু করো না, আমরা বিষয়টা সলিউশন করব। কিন্তু এই আশ্বাস দেওয়ার পরে দুই দিন করার পরে রমান আঙ্কেল বললো যে আমি বিষয়টা দেখছি, তোমরা কিছুই করো না। মানে এই রোমান আঙ্কেলকে কোনো রাজনৈতিক ব্যক্তি? হ্যাঁ, রাজনৈতিক ব্যক্তি। আঙ্কেল আমাদের আশ্বাস দেওয়ার পরে ওই আঙ্কেলের বাসাতে হাজির করে রমান আঙ্কেল। তারপরে যাই আমাদের যে ন্যায্য বিচার, সেই ন্যায্য বিচারটা আমাদের না হয়ে আমরা ওখান থেকে চলে আসি। তো আসলে আপনার বোন মানে বেঁচে আছে না মারা গেছে এই বিষয়টাকে নিশ্চিত? আমার বোন এখন কি অবস্থায় আছে আমি এটা জানি না, বেঁচে আছে কিনা মারা গেছে তাও এই বিষয়ে আমরা এখন আতঙ্কিত। মানে আপনার বোন কতদিন হলো মিসিং? আমার বোন আজকে 2 মাস 5 দিন হচ্ছে। মানে এই 2 মাস 5 দিনের মধ্যে আপনার বোনের সাথে কোনো কথাও হয়নি বা দেখতেও পাননি? না, আমার বোনের সাথে আমার কোনো কন্ট্যাক্টই হয়নি, কোনো যোগাযোগের ওয়ে নাই আমাদের। আর মানে আপনার বোনের নামটা কি? আমার বোনের নাম হলো সেতু নাসরিন সাদিয়া। ধন্যবাদ আপনাকে। তো আসলে আমি আপনার কাছে একটু জানার চেষ্টা করব যে আমরা জানি যে একটা মেয়ে যদি সম্পর্ক করে তাহলে অবশ্যই মা কোনোভাবে টের পায়, কিন্তু আসলে আপনার মেয়ে কি সম্পর্ক করে চলে গিয়েছে না আপনার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে? যদি একটু। কিডন্যাপই করা হয়েছে। আমার মেয়ের কোনো না, আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই, আমি অসুস্থ, আমার মেয়ে চলে গেছে। এ কথা কোনো দিন কেউ বিশ্বাস করে না। আমার মেয়েকে লিয়ে গেছে, যদি আমার মেয়ে চলে যেত তাহলে সেভাবে থাকতো। আমার মেয়েকে লিয়ে গেছে বলে আমাদের সাথে কোনো যোগাযোগই করতে দেয় না। একটা মানুষ গেলে 3টে মানুষ পাহারা দেয়, আমার মেয়ে কথাও বলতে দেয় না কারোর সাথে। আমি খুবই কষ্ট পাই, আমার মেয়েটা আমার মানে আপনি বুঝলেন কি করে যে আপনার মেয়ে ওই ছেলের সাথে গেছে বা ওই ফ্যামিলিতে আছে? বুঝলেন কি করে, যেহেতু আপনার মেয়ের সাথে এই 2 মাস 5 দিন কোনো কথা নেই, যোগাযোগ নেই, বুঝলেন কি করে? আমার বাড়ির পাশে একটা মেয়ে, স্বপ্ন আমাদের বেটার বয়, ওই মেয়েটা আমাকে বললো যে ওই পাড়ার একটা ছেলের সঙ্গে গেছে। এখন সে আগে জানতো কি, সে এখন জানলো কি পরে জানলো, আমরা কিছুই জানিনি। জানার শোনার সাথে সাথে আমি 12:30টার দিকে জানতে পাই। আমি 2টির দিকে কি 1:30টার দিকে এরকম সময় আমি যাই, গেলে পরে বললার পরে ওর মা একটা ভালো মন্দ কোনো কথা জবাব দিল না। আমি এই কথা বললাম, দেখেন আমার মেয়েটা ছোট, বয়স কম, আমার মেয়েটা আমার হাতে তুলে দেন, ভুল দুজনাই করেছে, আপনার ছেলে আমার মেয়ে।
কিন্তু আমার মেয়েটা আমার হাতে ফেরত দেন। ছেলের মা কোনো কথাই বলেনি। আমি বললাম দেখেন যদি না আমার মেয়ে আমার হাতে ফেরত দেন, আমি কঠোর আছে কঠোর হাতে বাধ্য হবো আমার মেয়ে আমাকে ফেরত দেন। আমার ছোটো মেয়ে খুব কষ্ট, কিন্তু আমাকে দেয়নি। আজ 2 মাসের মধ্যে মেয়ের সাথে আমার কথা নাই, কোনো যোগাযোগ নাই। সে আছে না পাইছে মরে গেছে। আমি মেলাবার বলেছি আমার মেয়ের সাথে আমাকে 2 মিনিট কথা বলে দাও। সাংবাদিক বলেছি, নেতা খেতারা বলেছি যে আমার মেয়েটা কথা বলুক, তোমরা 5 ধরে কথা বলো, আমি শুনি। আমাকে সুযোগটুকু করে দেয়নি। আমি কতবার বলেছি আমার মেয়েটা খালি কথা বলুক, শুনি। মানে যে বাড়িতে গিয়েছিলেন, মানে যে বাড়ি সন্দেহ করছেন, আসলে তার নাম কি? তার নাম, ওর বাপ ছেলের নাম হলো সাবিন, ছেলের বাপের নাম সাবুল, ছেলের মায়ের নাম হলো রুকসানা, আর ডাকে সবাই আঙ্গরি বলি। আচ্ছা, যখন আপনার মেয়ের খোঁজে ওই বাড়িতে গেলেন তখন কি আপনার মেয়েকে দেখতে পেয়েছিলেন, অথবা যে ছেলের নাম জড়ানো হচ্ছে সেই ছেলেকে কি দেখতে পেয়েছিলেন? না, আমরা দেখতে পাইনি, কিন্তু ছেলের মা বারবার বলতেছিল যে আমার ছেলে মাল আনতে গেছে, আমার ছেলের ফোন বন্ধ। তা আমি বলছি মাল আনতে গেলে কোনোদিন ফোন বন্ধ থাকে? মাল আনতে গেছে ফোন বন্ধ, এই কথা বলছে। আর আর আমার ছেলে লিখেছে এই কথা মনে করেন সন্ধ্যার দিকে শিকার হয়েছে, আমাদের সামনে কিছু বলেনি, খালি আমাকে তত উল্টাপাল্টা কথা বলতেছিল। মানে ওই ছেলে যে আপনার মেয়েকে নিয়ে গেছে, মানে ওদের ফ্যামিলি থেকে কি এই কথাটা বলছে যে হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, ছেলের বড় চাচা বলছে যে সকালবেলায় ভোরবেলায় গাড়ি আনছিল, কার মোটরসাইকেল আনছিল কিটা, তাই বলছে মোটরসাইকেলে এসে ওই ছেলেক তুলে লিখেছে একটা ছেলে, সেই কথা বললো যে হইলো পারে না মোটরসাইকেলে ছেলেক তুলে লিয়েছিল। আনার পরে আমার মেয়েকে পরে গাড়ি ঠিক করে লিখেছে। এই ছেলের বড় আব্বা বললো আমাকে যে হলো সকালবেলা আইছিল কিরা। আমি যখন এই কথা বললাম যে কঠোর আছে কঠোরতে বাধ্য, সে এখন ছেলের বড় আব্বা বলছে মেয়ে কি আপনার বাড়ি যাবে নাকি যে আপনি এই কথা বলছেন। তাহলে এখন আমি শিওর হলাম যে এদের বাড়িতে এরাই এরকম করে লিখেছে। মানে ওই ফ্যামিলি থেকে আপনার মেয়েকে ফিরিয়ে দেওয়ার কোনো উদ্যোগ নিয়েছিল কিনা? না 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 না, এই উদ্যোগ নেই, তারা আটকে রাখছে। ফোনেও আছে কথা, শুনেন একই কথা, মেয়ে দিব না, মেয়ে যাবে না, এই কথা বলছে। ফেরত কোনো সময় আমাকে দিতে চায়নি। ধন্যবাদ। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার বোন যে 2 মাস 5 দিন হলো মিসিং, আসলে কোনো থানা পুলিশের কাছে অভিযোগ মামলা করছেন কিনা, বা পুলিশের সহায়তা নিয়েছেন আপনার বোনকে ফিরিয়ে আনার জন্য, এরকম কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? আমার বোনকে যখন ওরা তুলে নিয়ে চলে যায় তখন আমরা এলাকার মাতব্বরদের জানাই। এলাকার মাতব্বরেরা আমাদের আশ্বাস দেয়, আমাদের বলে যে আমরা সমস্যার সমাধান করে দেবো, আমরা ব্যাপারটা দেখছি। তাই বলে তারা সময় নেয়, 2-1 দিন সময় নেওয়ার পর তারা ব্যর্থ হয়। তারপর আমরা থানায় যাই, থানাকে জানাই। তারপর থানা বলে যে আপনারা কোর্টে মামলা করেন। কোর্টে মামলা করার পরে আসামি ধরা হবে। তারপর আমরা কোর্টে মামলা করি। কোর্টে মামলা করার পর থেকে মানে আসলে উদ্ধারের কোনো প্রচেষ্টা বা পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছে কিনা উদ্ধারের জন্য? জি, মামলা করার পরে থানা তার কার্যক্রম চালাচ্ছে, ছেলের বাড়িতে নিয়মিত যাচ্ছে, ছেলের মাকে বলছে, কিন্তু ছেলের মা সময় নাই। প্রথমে 1-1 সপ্তাহ সময় দেন, আমার ছেলে হাজির করব, এভাবে ঘোরাতে থাকে। ঘোরাতে আজকে 2 মাস হয়ে গেল। আসলে জানার চেষ্টা করছেন কিনা যে আপনার বোন কি বেঁচে আছে কি মারা গিয়েছে? অবশ্যই আমরা অনেকবার জানার চেষ্টা করেছি, আমরা এলাকার মাতব্বরের কাছেও গিয়েছি যে আমার বোন আদৌ বেঁচে আছে না মরে গিয়েছে। আপনারা ফোনে কথা বলেন, আমরা শুধু শুনবো তার কণ্ঠটা যে আমার বোন আদৌ বেঁচে আছে না মরে গিয়েছে। তারাও তার মাকে বলে, কিন্তু তার মা সবসময়ের জন্য অস্বীকার করে যে আমার সঙ্গে যোগাযোগ নাই, আমি জানি না। তারপরে কালকে রাত্রে আবার থানা থেকে পুলিশ গিয়েছে, দারোগা গিয়ে ছেলের মাকে বলেছে যে আপনার সঙ্গে আপনার ছেলের যোগাযোগ আছে। ছেলের মা তাও অস্বীকার করে। যখন ফোন হোয়াটসঅ্যাপ আর ইমোতে ছেলের মার সঙ্গে ছেলের যোগাযোগ আছে। ছেলের বোন, আমরা যখন প্রেস করি, ছেলের বোন ওই প্রেসের ভিডিও ছেলেকে দেয়। মানে আপনি জানলেন কি করে যে ওদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ? সেটা আমরা পুলিশের থেকে শুনলাম আজকে সকালে। আমাদের যে দারোগা কেসটা হ্যান্ডেল করছে, সেই দারোগা আমাদের আজকে সকালে বলেছে যে আমরা কালকে রাত্রে গিয়েছিলাম, ছেলের মাকে বলে এসেছি, ছেলের মার ফোন চেক করেছি, ছেলের মার সঙ্গে ছেলের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আপনার বোনের নামটা কি? আমার বোনের নাম সেতু নাসরিন সাদিয়া।